অষ্টমী পুজোর দুপুরে জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা কমলপুরে চাঞ্চল্য। 3 দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার কমলপুর থানার পূর্ব লাম্বুছড়া পঞ্চায়েতের নবীনপাড়া শ্যামচন্দ্র দেববর্মার জলাশয়ে অনিল ঘোষের ভাসমান মৃতদেহ উদ্ধার হয়। তার বাড়ি 1 নং কলাছড়ি গ্রামে। তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বড় ভাই সচিন্দ্র ঘোষ জানান তার ছোট ভাই অনিল ঘোষকে খুন করা হয়েছে। লাম্বুছড়া আত্মিক প্রধান নামে এক ব্যক্তির সাথে তার বিবাদ হয়। ওই আত্মিক প্রধানের সাথে গত রবিবার মানিক ভান্ডার জনৈক বিলেতি মদের দোকানে মদ কিনতে দেখে এরপর আর বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনটিও অফ। আজ দুপুরে জলাশয়ের মালিক শ্যামচন্দ্র দেববর্মা জলাশয়ের ধারে গেলে দেখেন জলাশয়ে একটি মানুষ ভেসে আছে। খবর চাউর হতে আশপাশ থেকে মানুষ এসে ভিড় জমায়। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ও ধলাই ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ প্রাথমিক তদন্ত করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে তারা যদি খুন করে থাকে কে করতে পারে? এটা কোনো আরো ধরেন কিছুদিন আগে ওই এক সময় রাজমিস্ত্রি হেজুগালি এরকম কাজ করছিল। নাম চিনেন না? না, নাম চিনি না। কিতাব বুনাস থানার মধ্যে লেখাইছে এর বাড়ির নাম। তো এখানে ওই যে রবিবার দিন হে আইছে আগরতলার থেকে। আচ্ছা। হ্যাঁ, হে আইছে। ওই তো এরা ফোনে যোগাযোগ হয়েছে। হেও বাড়ির থেকে আইছে 3টার সময় মানিকগঞ্জ বাজারে। তখন হয়তো এরা যোগাযোগ হয়েছে। হ্যাঁ, তা হে আবার বাড়িতে গেছে না। এরা বাড়ির পাশের একজন লোক হে তারে দেখছে, দেখে সে ফোন করছে। কিতাবে কই আমি কাউন্টারে ঢুকছি। আচ্ছা। ওই মোদের যে এখানে ঢুকছি। আচ্ছা, আমরা গ্রামেরও একজনের দেখছি, ওই যে আমার ছোট ভাইটারে কাউন্টারের লোক, ওই আর তো আর চিনে না, এরা দেখছে কাউন্টার।